এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ভোকেশনাল স্টুডেন্ট যারা ক্লাস 12-এ পড়ছো প্রত্যেকের জন্য এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো ফাইনাল পরীক্ষায় এর থেকে প্রচুর কোশ্চেন আসে, তো এই ভিডিওটা অবশ্যই মিস করবে না। ভিডিওটা দেখলে অবশ্যই যে কোনো কোশ্চেনের সমাধান তোমরা পেয়ে যাবে। তা সত্ত্বেও যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো লেটস গেট স্টার্ট। তো আইপি অ্যাড্রেস, আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল কথার মানে হচ্ছে নিয়মকানুন, অর্থাৎ রুল অ্যান্ড রেগুলেশন। তো ইন্টারনেট ব্যবস্থা কতগুলো নিয়ম মেনে পরিচালিত হয় এবং সেইগুলোকে বলছে আইপি অ্যাড্রেস। জেনারেলি আমরা দেখেছি যখন আমরা ওয়েবসাইট খুলি তখন দেখে থাকি যে এইচটিটিপি পার্টটা দেখতে পাই, আমরা এখানে এইচটিটিপি পার্টটা দেখতে পাই। যখন আমরা ফাইল আপলোড ডাউনলোড করি ব্যাকগ্রাউন্ডে আমাদের এফটিপি প্রোটোকলটা কাজ করে। ওকে, তো এরকম অসংখ্য প্রোটোকল রয়েছে। এরপরে আলোচনা করব অ্যাড্রেস। দু ধরনের অ্যাড্রেস আমরা দেখতে পাই, লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস সাধারণত আমাদের হার্ডওয়্যার অ্যাড্রেস যেটা বা ম্যাক অ্যাড্রেস, ম্যাকের ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আর লজিক্যাল অ্যাড্রেস বলতে আমাদের আইপি অ্যাড্রেসকে বোঝায়। আর এই আইপি অ্যাড্রেস আবার ভার্সন অনুযায়ী দু প্রকারের, IPv4 আর IPv6। এবার আইপি অ্যাড্রেস আমাদের কাজে কি লাগে, কেন প্রয়োজন? কেননা আইপি অ্যাড্রেসের জন্যই আমরা কিন্তু কম্পিউটার বা ডিভাইসকে শনাক্ত করতে পারি। ওকে, এখানে কিছু নাম্বার দেওয়া হয়, নাম্বার সিস্টেম, এটা নাম্বার কিছু দেওয়া হয় যেটার দ্বারা আমরা কম্পিউটারকে শনাক্ত করতে পারি। এই জন্য আইপি এখানে বলা আইপি অ্যাড্রেস বলা হয়, অ্যাড্রেসিং বলা হয় এটাকে। তো এই আইপি অ্যাড্রেস দুটো কম্পিউটারের ক্ষেত্রে কখনো এক হতে পারে না। ওকে, এটা 32 বিট বা 64 বিট হতে পারে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 32 বিট নিয়ে। তো আইপি অ্যাড্রেসটা বুঝতে গেলে আমাদের ম্যানুয়াল সিস্টেমটা যদি কেউ জানো তাহলে কিন্তু আইপি অ্যাড্রেস জানাটা খুব ইজি হয়ে যাবে। ম্যানুয়াল সিস্টেম বলতে আমরা যখন কোনো লেটার লিখি সেখানে আমরা টু এবং ফ্রম কথাটা উল্লেখ করি। টু বলতে যেখানে চিঠিটা যাবে, আর ফ্রম বলতে যেখান থেকে চিঠিটা যাচ্ছে। তার মানে ম্যানুয়াল সিস্টেমে আমরা ফ্রম কথাটা উল্লেখ করি যে কে চিঠিটা পাঠিয়েছে সেটা বোঝানোর জন্য। ইন্টারনেট সিস্টেমেও কিন্তু একই রকমই, কোনো তথ্য যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো হয় তখন কিন্তু অরিজিন কম্পিউটারের অ্যাড্রেসটা সঙ্গে যায় এবং সেই অরিজিন কম্পিউটারের অ্যাড্রেসটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। ওকে, তো ডেস্টিনেশন কম্পিউটার থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কোন কম্পিউটার থেকে এই তথ্যটা এসেছে। ওকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো এরপরে আলোচনা করব 32 বিট আইপি অ্যাড্রেস নিয়ে, কেন আমাদের সিলেবাস অনুযায়ী 32 বিট আলোচনা করতে হবে। তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, ডেসিমেল নাম্বার 120.20.1.1, মানে ডেসিমেল নাম্বারগুলো 3টে ডট অপারেটর দ্বারা পৃথক করা হয়েছে। ওকে, তো আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি ডট অপারেটর দ্বারা পৃথক করা হয়। এবং এই যে ডেসিমেল নাম্বারগুলো, কম্পিউটার তো অ্যাকচুয়ালি ডেসিমেল নাম্বার বোঝে না, কিন্তু তারা বোঝে বাইনারি নাম্বার। তো এগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব, কিন্তু অক্টেট হিসাবে নেব। কেন অক্টেট হিসাবে না, 32 বিটকে আমরা যদি 4টে ভাগে ভাগ করি তবেই 4 8 32 হয়, মানে 8টা করে বিটে ভাগ করব। ওকে, তাহলে 120কে আমরা 8টা বিটে ভাগ করব, 20কে 8টা বিটে ভাগ করব এবং 1কে 8টা বিটে এবং 1কে 8টা বিটে। এছাড়াও 1 বাইট সমান হচ্ছে 8 বিট। ওকে, অক্টেট মানে হচ্ছে 8 বিট, তাহলে 1 বাইট কত, 8 বিট। তো সেই হিসাবে আমরা 8টা করে বিটে ভাগ করব এবং 4টে ভাগে ভাগ করলে তাহলে আমরা দেখতে পাবো 32 বিট পাবো আমরা। ওকে, তো এই 32 বিট ভাগ করার জন্য তাহলে আমরা 120কে আমরা যদি বাইনারি নাম্বারে কনভার্ট করি জিনিসটা কীরকম দাঁড়াবে। তো নর্মালি আমরা 2 দিয়ে লসাগু করতে পারি। এছাড়াও আমরা একটা পদ্ধতি এখানে অবলম্বন করব যাতে খুব শর্টে আমরা এই বাইনারি নাম্বারটা পাই। সেটা হচ্ছে 1 2 4 8 16 32 64 120। তো 8টা নিয়েছি আমরা। এবারে 120 কোন জায়গাগুলো 1 বসাবো, 64-এ 1 এই 4টে যোগ করলে আমাদের কিন্তু 120 হচ্ছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু 0 বসাবো।
ওকে, তাহলে আমরা এটাকে যদি আমরা এখানে কনভার্ট করে দেখি, তাহলে এই নাম্বারটা বসিয়ে দেবো 0 1 1 1 1 0 0 0। তাহলে 120 আমরা 8টা বিটে ট্রান্সফার করলাম। এরপরে আছে 20, তো একই এতে করব 20 16 প্লাস 4, তাহলে এই দুটো জায়গায় আমরা 1 বসাবো, বাকি সব ক্ষেত্রেই 0। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 0 0 0 1 0 1 0 0। এরপর আছে 1, এটা খুব সিম্পল, আমরা প্রত্যেকটা 0 বসিয়ে দেবো, 1, এটাও। ওকে, এরপরে আমরা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের 32 বিট আইপি অ্যাড্রেসের যে কটা ক্লাসিফিকেশন রয়েছে সেগুলি হলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই, এবং প্রত্যেকটা রেঞ্জও আমি মেনশন করে দিয়েছি। ক্লাস এতে রয়েছে 0 থেকে 127, টোটাল 128। ক্লাস বিতে রয়েছে 128 থেকে 191, ক্লাস সিতে রয়েছে 192 থেকে 223, আর ক্লাস ডিতে রয়েছে 224 থেকে 239, এবং ক্লাস ইতে রয়েছে 240 থেকে 255। ক্লাস ডি এবং ই আমাদের এখানে আলোচ্য বিষয় নয়, কারণ এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো এছাড়াও ক্লাস ডি এবং ই জানবো। ক্লাস ডি হচ্ছে মাল্টিকাস্ট নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়, আর ক্লাস ই হচ্ছে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে ব্যবহার হয় এবং তার জন্যই সংরক্ষণ করে রাখা হয়েছে। ওকে, তো আমরা জানবো কোনটা, সেটা হচ্ছে ক্লাস এ, বি এবং সি নিয়ে আলোচনা করব। তো এখন আমরা ক্লাস এতে যাব। তো ক্লাস এ আইপি অ্যাড্রেসে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট 8 বিট নেট আইডি। তার মানে আমাদের এখানে মেনশন করেই রেখেছি যে প্রথম 8টা বিট কিন্তু নেটওয়ার্ক আইডি নামে পরিচিত। ওকে, নেক্সট 24 বিট মানে বাকি পড়ে থাকছে কত, 24 বিট। তো এটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। ওকে, এরপরে 3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট বিট অফ ফার্স্ট অক্টেট। এই যে ফার্স্ট অক্টেট কথাটা লিখেছি, এটা আমরা ফার্স্ট অক্টেট না লিখে আমরা বলতে পারি নেট আইডি। ফার্স্ট নেট আইডি যেটা, এই যে 8টা বিটের নেট আইডি উইল বি অলওয়েজ 0, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমরা ক্লাস এ আইপি অ্যাড্রেসে খুব সহজেই এই প্রথম বিটটা আমরা 0 বসিয়ে দিতে পারি। মানে ক্লাস এ আইপি অ্যাড্রেসের রেঞ্জে যা নাম্বার থাকবে প্রত্যেকটা কিন্তু এই প্রথম যে এমএসবি বা এই প্রথম বিটটা সবসময় 0 হবে। সেটা আমরা যে কোনো একটা এক্সাম্পল নিলে দেখতে পাবো। যেমন ধরো আমরা এখানে এক্সাম্পল নিলাম, ধরো 121.1.1.0। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি সাজাই তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখব 28 64 32 16 8 4 2 1। তো আমরা বুঝবো কী করে 120-র বাইনারি নাম্বার কত। তো প্রথমে দেখবো আমাদের এই নাম্বারগুলো যোগ করে আমাদের 121 কত কত আসছে। তাহলে 64 32 16 8 এবং 1, এই 5টা যোগ করে তার মানে 1 1 1 1 আর এদিকে 1, আর বাকিগুলো সব ক্ষেত্রে 0। তো অলরেডি দেখুন আমাদের অক্টেটে ফার্স্ট অক্টেট ডেটা তার প্রথম যে এমএসবি বিটটা অলরেডি 0, তাই আমি অলরেডি 0 বসিয়ে রেখেছি। সেক্ষেত্রে এবারে বাকিটা বোঝাতে হবে 1 0 0 1 1 1 1 0 0 1। তো অলরেডি আমরা কি পেলাম, 121 পেলাম। বাকি ক্ষেত্রে আমাদের বসানোর খুব একটা প্রয়োজন নেই, তাও আমি এখানে বসিয়ে দিচ্ছি 2 3 4 5 6 7 1 1 2 3 4 5 6 7 1, আর এটা 0 রয়েছে, তার প্রত্যেকটা 0। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে 121 ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেসের মধ্যে পড়ছে। তো এখানে আমাদের একটা কোশ্চেন ছিল 101 21 1 10 কোন শ্রেণীর বলেছে, তার মানে কোন শ্রেণীর আইপি অ্যাড্রেসের অন্তর্গত বলেছে। তা আমরা অনায়াসে বলতে পারি এটা ক্লাস এ শ্রেণীর
অন্তর্গত। কেন না, আমরা ক্লাস এ শ্রেণীর অন্তর্গত দুটো উপায়ে বলতে পারি। যদি আমরা 101কে বাইনারি নাম্বার বের করি তাহলে প্রথম বিট অলওয়েজ 0 আসবে। এছাড়া আমাদের রেঞ্জ বলেছি, ক্লাস এ আইপি অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 0 থেকে 127। তো 101 হচ্ছে আমাদের এই 0 থেকে 100 এই রেঞ্জের মধ্যেই পড়ছে, তাই আমরা এটা অনায়াসে বলতে পারি যে 101 হচ্ছে আমাদের ক্লাস এ আইপি শ্রেণীর ক্লাস এ শ্রেণীর অন্তর্গত। ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্কটা আমরা কিভাবে নির্বাচন করব? এখান থেকে প্রথম বিটটা কনস্ট্যান্ট মানে 0ই থাকছে, তার মানে আমার এ বিটটা নেওয়ার দরকার নেই। তাহলে নেব কোনটা? 2 টু দি পাওয়ার 8। আমাদের টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার 8, কিন্তু একটা বিট যেহেতু অলওয়েজ 0 তাই 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7, অতএব 128। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নেটওয়ার্ক আইডি। ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট আইডি কত? তো হোস্ট আইডি হচ্ছে আমাদের 24 বিট, তাহলে আমরা এটা লিখব 2 টু দি পাওয়ার 24। যা নাম্বার হবে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট আইডি। ওকে, তো এরপরে আমরা যাব ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। ওকে, ক্লাস বি শ্রেণীতেও তাই আমাদের কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট 16 বিট হচ্ছে আমাদের নেট আইডি। তো ফার্স্ট 16 বিট তার মানে 1 2 3 4 5 6 7 8, এখানে আমাদের ডট অপারেটর হবে 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে প্রথম 16 বিট এখান থেকে আমাদের এটা যে 16 বিট এটা হচ্ছে আমাদের নেট আইডি, এবং পরবর্তী যে 16 বিট বলাই রয়েছে এটা হচ্ছে আমাদের হোস্ট আইডি। ওকে, এরপরে আর একটা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফার্স্ট 2 বিট অফ নেট আইডি। তো নেট আইডি তার দুটো বিট উইল বি অলওয়েজ 1 0, তার মানে প্রথম 1 আর 0, এটা সবসময় ফিক্সড। এরপরে আমরা এক্সাম্পল হিসাবে যে কোনো একটা নিলাম, ধরো আমরা 130.1.1.1 নিলাম। তো আমরা এটা বুঝবো কি করে? ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। তো আমাদের সেই একই রকমভাবে কি করতে হবে? 128 64 32 16 8 4 2 1। এবারে 128, তাই 128 প্লাস 2 30, তার মানে আমরা 128-এ 1 বসাবো আর 2-এ 1 বসাবো, বাকি সব ক্ষেত্রে 0। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফার্স্ট যে দুটো বিট এসছে 1 0, যেটা আমি অলরেডি এখানে পুট করে দিয়েছি। আর বাকি যে 6টা বিট রয়েছে সেটা আমরা এখানে বসাইনি। 0 0 0 0 1 0। ওকে, তারপরে 1 রয়েছে, তাহলে 1টা আমরা বসাবো 0 0 0 0 0 0 0 1। ওকে, তো আমাদের নেট আইডি কমপ্লিট। এবার আছে হোস্ট আইডি। হোস্ট আইডি সিমিলারলি 1 1 রয়েছে, তো আমি হোস্ট আইডি বসিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা জানবো, তাহলে আমরা কি এখান থেকে দেখলাম যে প্রথম দুটো বিট অলওয়েজ 1 0 হবে, তবেই আমরা বলবো ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। ওকে, তো আমরা দুটো উপায়ে জানতে পারি। এক তো আমরা এরকম বাইনারি নাম্বার বের করে জানতে পারি, আদারওয়াইজ আমাদের এখানে অলরেডি একটা রেঞ্জ দেওয়া রয়েছে। রেঞ্জ যদি কারোর মনে থাকে দেখেও বলে দিতে পারে। তো 128 থেকে 191 পর্যন্ত আমাদের ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। অনেক সময় হয় কি যাচাই করতে বলে, তখন আমাদের এই বাইনারি নাম্বার বের করে দেখিয়ে দিতে হয় যে প্রথম দুটো বিট 1 0 কিনা। ওকে, তো এই হচ্ছে ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। এবারে আমরা দেখব ম্যাক্সিমাম নাম্বার অফ নেটওয়ার্ক কত আছে। তো টোটাল 16 বিট নেট আইডি, এর মধ্যে 1 0 ফিক্সড, তার মানে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 116 মাইনাস 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 14। তো এটা খুব সম্ভবত আসবে 16,384।
ওকে, এবারে যে ম্যাক্সিমাম হোস্ট আইডি তাহলে কত হবে 2^16। ওকে, তাহলে এটা 65,000 সামথিং আসছে, এটা আমার মনে নেই, 65,534 হয়তো। ওকে, 34 বা 6 এরকম কিছু একটা হবে, 6। ওকে, তো এই গেল আমাদের ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। ওকে, তো এবারে এরকম যদি কোনো কোশ্চেন থাকে যে এটি কোন শ্রেণীর আইপি অ্যাড্রেস বললে, তাহলে আমরা দুটো উপায় বের করতে পারি। এক, বাইনারি নাম্বার বের করে যাচাই করে দেখিয়ে দিতে পারি যে ফার্স্ট দুটো বিট 1 0। আদারওয়াইজ যে রেঞ্জ থেকে আমরা দেখলাম যে 128 থেকে 191 পর্যন্ত আমাদের ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস। তো শর্ট কোশ্চেন যদি আসে অবশ্যই রেঞ্জ থেকে বের করা ভালো, আর যদি বলে যাচাই করে দেখাও তাহলে আমাদের এই বাইনারি নাম্বার বের করে দেখাতে হবে। ওকে, এরপরে আসছি আমাদের ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস একই রকম, ফার্স্ট 24 বিট নেট আইডি। তাহলে আমরা এখানে এই 24 বিট হচ্ছে আমাদের নেট আইডি, আর নেক্সট 8 বিট আমাদের হচ্ছে হোস্ট আইডি। ওকে, এবারে এখানে কিছু পয়েন্ট দুটো হলো, তিন নম্বর পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট 3 বিট অফ নেট আইডি উইল বি অলওয়েজ 1 1 0। তার মানে আমরা এটা অলওয়েজ বসিয়ে দিতে পারি 1 1 0। ওকে, এরপরে যে নাম্বারগুলো আসবে সেটা আমরা ফাইন্ড আউট করে বের করব যে ওইটা আসছে কিনা। তো আমরা এখানে একটা এক্সাম্পলও দেখব। তো এখানে রেঞ্জ আমাদের বলা ছিল, তো আমরা এখানে যদি আমরা 100 ধরো 201.0.1 যদি নিই, তাহলে আমরা 200, তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের নেট আইডি আর এটা হচ্ছে শুধু আমাদের হোস্ট আইডি। ওকে, তো আমাদের প্রথম যে 200 আছে এটার আমরা বাইনারি নাম্বার বের করব। তার মানে কত হচ্ছে 128 64 32 16 8 4 2 1। তার মানে 128-এ আমাদের 1 তো থাকছেই, প্লাস এখানে তাহলে 128 আর 64 যদি আমি অ্যাড করি তো কত হচ্ছে আমাদের 192। এর সাথে আমাদের কত যোগ করলে 200 আসবে 8। তার মানে এখানে আমরা 1 বসাবো, বাকি সবগুলো 0। এবং এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট যে 3টে বিট 1 1 0 চলে এসছে অলরেডি, যেটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি। ওকে, আর বাকি যে 5টা বিট রয়েছে এটা আমাদের বসাতে হবে 0 1 0। তার মানে এখানে বসাবো 0 1 0 আর 0 0। ওকে, আর এরপরে রয়েছে 1, তার মানে এটা 0 0 0 0 0 0 0 1। এরপরে রয়েছে 0, তার মানে এটা 0 0 0 0। আর লাস্ট 8 বিট রয়েছে 1, তাহলে 0 0 1। ওকে, তো আমরা এখান থেকে কি পেলাম যে ক্লাস সি আইপি অ্যাড্রেসে ফার্স্ট 3টে বিট হচ্ছে 1 1 0 হবে। এরপরে আমরা বের করব ম্যাক্সিমাম নাম্বার অফ নেটওয়ার্ক। তাহলে এখানে 3টে বিট ফিক্সড, 1 1 1 1 1 0টা হচ্ছে ফিক্সড, সেহেতু আমরা কি লিখব 2 টু দি পাওয়ার 24 মাইনাস 3। তার মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 21। এই নাম্বারটাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ নেটওয়ার্ক। আর হোস্ট আইডি কত হবে 2 টু দি পাওয়ার 8, তার মানে হচ্ছে 256। ওকে, তো এই হচ্ছে ক্লাস এ বি সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। তো প্রথমে আরেকবার আমি রিভিশন একটু 3 নম্বর পয়েন্টটাকে রিভিশন করে দেবো সংক্ষেপে মনে রাখার জন্য। ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেসের প্রথম বিট অলওয়েজ 0 হবে। ওকে, আর প্রথম 8টা বিট হচ্ছে নেট আইডি, নেক্সট 24 বিট হচ্ছে হোস্ট আইডি। ওকে, আর ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস হচ্ছে প্রথম 16 বিট হচ্ছে নেট আইডি এবং ফার্স্ট যে দুটো বিট 1 0 হবে, আর নেক্সট 16 বিট হচ্ছে হোস্ট আইডি। আর এরপরে হচ্ছে ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেসে হচ্ছে প্রথম 3টে বিট হচ্ছে 1 1 0 হবে এবং 24 বিট হচ্ছে নেট আইডি এবং 8 বিট হচ্ছে হোস্ট আইডি। ওকে, এই হচ্ছে আমাদের আইপির ক্লাসিফিকেশান। আর এরপরে আমরা যেটা বললাম আলোচনা আমরা করব না, যেটা ক্লাস ডি এবং ই। তো
এটা হচ্ছে যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই এটা নিয়ে আমরা আলোচনা করলাম না। তো আশা করি আইপি অ্যাড্রেস সম্পর্কে কারোর কোনো কোশ্চেন থাকবে না। যদি কারোর থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, এখানে আমি একটা লিখেছি প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনগুলো। প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে, এখানে আমি কয়েকটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে কত থেকে কত, সেটা আমি একটু কোশ্চেনগুলোর অ্যান্সারটা করে দিই। প্রাইভেট আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে, প্রাইভেট অ্যাড্রেস কোনগুলো সেটুকু জানতে হবে। সেটা হচ্ছে ল্যানে টিসিপি আইপি যখন আমরা ব্যবহার করব কিন্তু ইন্টারনেটে যুক্ত হব না, ওকে, সেক্ষেত্রে যে আইপি অ্যাড্রেস আমরা প্রদান করব সেটাই হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। তার মানে সংক্ষেপে কি, ইন্টারনেটে যুক্ত হচ্ছি না কিন্তু ল্যানের মধ্যে যখন আমরা কাজ করছি সেটাই হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। আর সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে তার একটা টেবিল আছে, যেমন হচ্ছে 10.0.0.1 থেকে 10.2525, ওকে। এরপরে রয়েছে 172 থেকে 68, 255, 254, এই হচ্ছে আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস। আর লুপব্যাক আইপি অ্যাড্রেস কোনগুলোকে বলে, লুপব্যাক আইপি অ্যাড্রেস প্রত্যেকটা কম্পিউটারের থাকে, যেমন হচ্ছে 127.0.0.1, এইটাকে বলা হচ্ছে লুপব্যাক আইপি অ্যাড্রেস, ওকে। তো আশা করি আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারলাম। আর যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।